নিহাল আর আয়েশা দুইজন ২০ বছরের তরুণ তরুণী। তাদের পরিচয় হয়েছিল একটি অনলাইন বইপাঠের গ্রুপে। প্রথম কথা হতো সাহিত্য আর কবিতার মাধ্যমে, তারপর সেই কথাগুলো মিশে যায় হৃদয়ের গভীরে। তারা দুজনেই বুঝে গিয়েছিল এখন তারা একে অপরের সাথে ভালোবাসা জন্মে গেছে। নিহাল ছিল এক গ্রামীণ কলেজের অনুপ্রাণিত ছাত্র ও তার বাবা একজন কৃষক, আর আয়েশা শহরের নামী কলেজে পড়ে এবং তার বাবা একজন চাকরিজীবী। কিন্তু আয়েশার জীবন বাইরে থেকে যত সুন্দর, ভিতরে ছিল ততটাই একাকিত্ব, আর সেই একাকিত্ব ছিল নিহাল তার একমাত্র আশ্রয়। তাদের প্রেমটা শুরু হয়েছিল কবিতা আদান প্রদান ও রাতে আকাশ দেখে একসাথে স্বপ্ন গাথার মাধ্যমে। আয়েশা বলতো, তুই না থাকলে আমি আজও ভালোবাসা শব্দটার মানে বুঝতাম না, আর নিহাল বলতো, তুই আমার পৃথিবী, তোকে পাওয়ার জন্য আমি হাজারটা যুদ্ধ করতেও রাজি। কিন্তু সময় এমনই এক নিষ্ঠুর খেলোয়াড়, সে কারো আবেগের হিসাব রাখে না। একদিন আয়েশার পরিবার তার প্রেমের কথা জানতে পেরে একরকম গৃহবন্দী করে দেয় তাকে। তার হাতের মোবাইল কেড়ে নেয় ও কলেজে যাওয়া বন্ধ করে দেয়। আরেকদিকে নিহাল প্রতিদিন চুপচাপ সেই মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে, হয়তো আয়েশা কোন ধরনের মেসেজ করবে আর বলবে, আমি আছি, তুই ভয় পাস না। কিন্তু সেই বার্তা আর আসে না। তার অনেকদিন পর আয়েশা একটি চিঠি পাঠায়। কাগজে লেখা ছিল, নেহাল, আমি হেরে গেলাম, তোমার সঙ্গে আর একসাথে থাকাটা হলো না, ক্ষমা করে দিও আমায়। তারপর থেকে নিহাল আর কখনো ফোন হাতে অপেক্ষা করে না। সে এখন বিশ্ববিদ্যালয়ে পড়ছে। প্রতিদিন আয়েশার জন্য সে একটি লাইন লিখে রাখে, কারণ সে বিশ্বাস করে ভালোবাসা শুধু পাওয়া নয়, হারিয়ে যাওয়াটাও এক ধরনের ভালোবাসা। এটাই তাদের ভালোবাসার এক অসমাপ্ত গল্প ছিল। ভালোবাসার সম্পর্ক যদি কারো সাথে একবার হয়ে যায়, তা চিরকাল ভুলা যায় না, আর সেই দাগই একদিন মানুষকে সবচেয়ে শক্ত করে তোলে। এ ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।